হ্যাঁ, আগে নামাজ তো অনেক বড় লাইন ছিল নামাজের জন্য। আগে 3 কাতার নামাজ হতো। আগে জুম্মাতে হয়েছে 2 কাতার নামাজ হয়েছে রাস্তার উপরে। এই 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 সপ্তাহে হয়নি। रास्ते में हुआ कि ये मस्जिद पे? रास्ते में हम लोग यहाँ पे मस्जिद तो अपना जो मस्जिद আমার আমার পেছনে রয়েছে কারবালা জামা মসজিদ এবং এই যে রাস্তার উপর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পিলখানা মোড় রাস্তা। এই রাস্তায় বিগত দিনে রাস্তা অবরোধ করে সেখানে নামাজ পড়া হতো। যে রাস্তা এখন খুব ভালোভাবে যে গাড়ি যাতায়াত করতে পারছে এবং যেখানে আজ রাস্তায় নামাজ পড়া হয়নি। নমস্কার, আপনারা দেখছেন দ্য প্যাম্পলেট বাংলা, সঙ্গে রয়েছে আমি অমিত। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ধর্মীয় স্থানগুলিতে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না এবং তার পাশাপাশি বিশেষত ইসলামিক সম্প্রদায়ের মানুষদের জানানো হয়েছে যে রাস্তা অবরোধ করে যে নামাজ পড়ার একটা বিষয় ছিল সেক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গত জুম্মার দিন আমরা দেখেছি রাজাবাজারে সেখানে একটি বড় প্রতিবাদ হয় এবং সেখানে পুলিশ কড়া হাতে সেই প্রতিবাদ সামাল দেন। এবং তার পরবর্তীতে যে আমরা পাক সার্কাস দেখেছি সেখানে পুলিশের ওপর কার্যত ইট বৃষ্টি হয় এবং আমাদের একজন সাংবাদিক বন্ধু এই পর্যায়ে আপনারা দেখেছেন আহত হতে। এবং তার পরবর্তীতে আজ পরবর্তী জুম্মার দিন এবং সেই জুম্মার দিন আমরা সরাসরি পৌঁছে গেছি হাওড়া পিলখানা মোড়ে, যেখানে দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ করে নামাজ পড়া হতো। রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞার পরবর্তীতে কি রাজ্যের চিত্র পাল্টেছে? সরাসরি কথা বলবো পিলখানা মোড়ে যে কারবালা জামা মসজিদ রয়েছে সেখানে। তাই নামাজ পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল এবং ধর্মীয় স্থানগুলি সে হিন্দু হতে পারে বা মুসলিম, সেখানে উচ্চ স্বরে মাইক বাজানো যাবে না, এই নিষেধাজ্ঞা আছে। পিলখানা মোড়ে আজ কি চিত্র পাল্টেছে নিষেধাজ্ঞার পরে নাকি একই রয়েছে? এখানে যা নামাজের কথা হয়, নামাজের জন্য যে রোডের যা পড়ে লোক গিয়ে, তো রোডে কেউ খুশি দিয়ে যায় না। এখানে আমাদের পুরো মসজিদ ভরে যায় জুমা আর ঈদের বকরিদের সময়, তার সাথে সাথে এই ময়দান পুরো ভরে যায়। তারপরে বাধ্য হয়ে লোক ওখানে বাইরে গিয়ে ওখানে নামাজ পড়ে। কিন্তু যখন প্রশাসন রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে তখন আমাদেরকে মানতেই হবে সেটা। আজকে এই জিটি রোড বন্ধ করে কি নামাজ পড়া হয়েছে নাকি হয়নি? না, আজকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ। গত জুম্মা থেকে এখানে এই নিয়ম মানা হচ্ছে? না, আগে মানে একটু হালকা গিয়েছিল আগে জুমাতে, এখন এখন যায়নি এই জুমাতে। এই যে প্রতিবাদ হয়েছিল আপনাদের ইসলামিক সম্প্রদায়ের পক্ষ থেকে, ওই যে পাক সার্কাস রাজাবাজারে, সেগুলো জানেন সেই বিষয়ে? হ্যাঁ, সেটা জানি আমি। কি মনে হয় এই যে প্রতিবাদ এগুলি করা ঠিক হয়েছে নাকি ধর্মীয় স্থানেই ধর্মস্থানেই কাজ করা দরকার? দেখুন, ও যা প্রতিবাদ ছিল সব থেকে আগে আমাদেরকে জানতে হবে আমাদের সংবিধানের আমাদেরকে অধিকার দেয় যে কেউ প্রতিবাদ করতে পারে। আমি আপনার রায় থেকে সহমত হতে পারি, নাও অসহমত হতে পারি। সেটা যদি আমরা প্রোটেস্ট করতে যাই সেই জায়গা আপনি গিয়ে লাঠিচার্জ করে দেবেন। আর ওখান থেকেও মানে কিছু লোক ছিল মিছিলে প্রোটেস্ট করছিল, তো আর তার সাথে মনে হচ্ছে মাঝখানে ছিল বা রেগে গেছিল, ওরাও ওখানে পাথরবাজি করেছে। সেটা ঠিক হয়নি। দুপক্ষ তরফ থেকে ঠিক হয়নি বলছে? না, দুপক্ষই ঠিক হয়নি। রাস্তায় নামাজ পড়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে এবং যে ধর্মীয় স্থানগুলিতে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, এই নিয়ম কি এই করবলা জামা মসজিদে ফলো করা হচ্ছে? হচ্ছে হচ্ছে। আমরা 2-3 দিন দিয়ে করছি। হচ্ছেন। যেটা দেখা যায় যে এই যে পিলখানা যে রাস্তা রয়েছে এখানে আগে নাকি রাস্তা অবরোধ করে নামাজ হতো। শুক্রবার হতো হতো। হতো এখন বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। কি মনে হয় এটা কি একদম নিয়ম মাফিক কাজ হচ্ছে? হ্যাঁ, নিয়ম মাফিক করতেই হবে আমাদেরকে, এখানে থাকতে হবে তো, নাম মানতে হবে, সরকারের তো আদেশ মানতে হবে। এই করবলা মসজিদে যারা নামাজ পড়তেছে তারা নিয়মের সঙ্গেই রয়েছে তার মানে? হ্যাঁ, হচ্ছে তো মাছটা। এই যে গত জুম্মাতে এই পাক সার্কাস রাজাবাজার দেখেছেন, কি মনে হয় সেটা দেখে কি বলবেন? না, ওটা তো মানে ভালো হলো না, এখন ঠিক করছে, মানছি আমরা, মানতে হবে আমাকে, এখানে থাকতে হবে তো মানতে হবে। আজ কি এখানে সব নামাজ এই ধর্মীয় স্থানে? হ্যাঁ, হয়েছে, আমাদের এখানে মাছ হয়েছে, এখানে মাছ হচ্ছে, আমাদের এখানে সাধারণ যারা নামাজ পড়তে সব খুশি। সব খুশি আছে। अम्मा अम्मा यह जो नमाज जो आज पढ़ा गया है जुम्मे के दिन, ये रास्ते में पढ़ा गया है या क्या नहीं, नमाज? सब सब नीचे पढ़ा है सब। हाँ, आगे नहीं बढ़ा, बोला झमेला करने का दरकार है, सब पढ़ लो आराम से। हाँ, आगे बढ़ने का कोई दरकार नहीं, सब पढ़ा है। पहले यहाँ रास्ता में पढ़ा जाता था? हाँ बेटा, अब नहीं, जब से हो गया मोदी सरकार नहीं पढ़ा जाता। सब लोग नियम फॉलो कर रहा है यहाँ पे। ये जो वर्तमान सरकार जो जो नियम ले रहा है सब नियम फॉलो कर रहा है बेटा। ठीक ठाक है सब नियम? हाँ, सब ठीक ठाक है, यहाँ कोई गंडोगोल नहीं बेटा, कोई बढ़ ही नहीं रहा आगे, सब यही भीतर में पड़ रहा।
आज क्या हुआ, आप लोग के रास्ते में नमाज नमाज हुआ तो हम लोग का हम लोग का नमाज हुआ रास्ते में हुआ कि ये मस्जिद पे? रास्ते में हम लोग यहाँ पे मस्जिद तो अपना जगह मस्जिद यहाँ आता मस्जिद तो भर जाता तब आता है। আমার পেছনে রয়েছে কারবালা জামা মসজিদ এবং এই যে রাস্তার উপর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পিলখানা মোড় রাস্তা। এই রাস্তায় বিগত দিনে রাস্তা অবরোধ করে সেখানে নামাজ পড়া হতো, কিন্তু যেমনটা দেখা যাচ্ছে, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু রাস্তাটা দেখাতে, যে রাস্তা এখন খুব ভালোভাবে যে গাড়ি যাতায়াত করতে পারছে এবং যেখানে আজ রাস্তায় নামাজ পড়া হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার একাধিক যারা নামাজ পড়তে এসেছিল তাদের সাথে, তারা জানিয়েছে যে রাজ্যের যে নিয়ম আইন তারা আইনের পক্ষে রয়েছে এবং এই করবলা জামা মসজিদ এলাকার যে মানুষ যারা রয়েছেন ধর্মপ্রেমী মানুষ তারা আইনের সাথেই রয়েছেন। আমি এখানে কথা বলবো যেখানে কিছু চালক রয়েছেন তাদের সাথে। দাদা, আজকে কি এখানে নামাজ কি রাস্তায় পড়া হয়েছে? না রাস্তা অবরোধ করে এখানে রাস্তা অবরোধ করে পড়া হয়েছে? পড়া হয়নি, ফুটে হয়েছে, ফুটে হয়েছে রাস্তার মধ্যে হয়নি। না, রাস্তায় হয়নি। আগে আগে এখানে রাস্তার মধ্যে নামাজ হতো? আগে কি রাস্তার মধ্যে? আগে 3 কাতার নামাজ হতো, আগে জুম্মাতে হয়েছে 2 কাতার নামাজ হয়েছে রাস্তার উপরে। এই হাফটা হয়নি, ওখানে ফুটে। এই আপনারা যে রিক্সা চালান আপনাদের এই নামাজের সময় অসুবিধা হতো নাকি? অসুবিধা কি হবে? কিছু না, যেমনি গাড়ি যাওয়া আসা করছে সবই করছে, কোনো গন্ডগোল কোনো সৃষ্টি নেই। আজ কি কি কেমন লেগেছে? রাস্তাটা ঠিকঠাক না? নামাজ পড়তে অসুবিধা হয়েছে আজকে কোনো? না, কোনো গন্ডগোল নেই। নিয়ম মোতাবেকই কাজ চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সরকার যেরকম বলছে সেরকম। মানে এই পিলখানা এলাকার যারা ধর্মাবলম্বী আছে, মুসলিম ধর্মাবলম্বী, তারা আইনের পক্ষে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগে আছে। আচ্ছা, এই পাক সার্কাস রাজাবাজারে যেগুলো হলো, কোথা কি হচ্ছে না হচ্ছে সে আমার জায়গা সিন নেই। আমার পাড়াতে শান্তি হয়ে এ হচ্ছে নামাজ, এইটা দেখতে আছে। বর্তমান মুখ্যমন্ত্রী যে পদক্ষেপগুলো নিচ্ছে কি মনে হয় আইনসঙ্গত, যথাযথ? না, ভালো আছে। ভালো আছে। এই যে বলতে হবে যে রাস্তা অবরোধ করে নামাজ পড়ে, এটা তাহলে করবলা মানুষের ক্ষেত্রে ভুল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ये नहीं ঠিক ই এখানে শান্তিভাবে হয়েছে। এখানে আপনারা শুনলেন যে এখানে শান্তিমতো ভাবেই রাস্তায় নামাজ হয়নি, মসজিদের যে ভেতরে এবং মসজিদের প্রাঙ্গণে যে মাঠ রয়েছে সেখানেই নামাজ পড়া হয়েছে। আচ্ছা, এই এখানে নামাজ আজকে কোথায় পড়া হলো? এখানে অবধি রাস্তায় হয়নি? শুনলেন এখানে। দাদা, আপনার এখানেই বাড়ি? আগে কি নামাজ এখানে রাস্তায় পড়া হতো? হ্যাঁ, আগে নামাজ তো অনেক বড় লাইন ছিল নামাজের জন্য। 2 সপ্তাহ জন্য একটা বন্ধ হয়েছে, যখন বিজেপি সরকার হয়েছে তারপরে বন্ধ। কি মনে হয় যে ধর্মস্থানে যে ধর্মীয় কাজ করতে বা আরাধনা করতে বা প্রার্থনা করতে কোনো অসুবিধা হচ্ছে এই যে নিয়ম যেগুলো? ना ना, सुविधा तो नहीं, कुछ नहीं है, ठीक है। हाँ, ये ठीक है, मगर जैसा सरकार बोला है इनका पालन हम लोग कर रहे हैं कि ऑलरेडी ऐसा नहीं होना चाहिए। बाहर में नहीं, थोड़ा जाम होता है तो सब अंदर में हो गया। हम लोग के पास जगह है, हाँ, पूरा माठ है हम लोग के पास, टेंशन नहीं है। तो ये जो वर्तमान जो सरकार जो पदक्षेप जो ले रहा है उसके साथ है ये जो पिलखाना का जो मुस्लिम समुदाय है? देखिए, सबके साथ सबको रहना पड़ेगा। ये क्या है कि इनका सरकार है, ऑलरेडी इनका हम इज्जत करेंगे, ये हमारा इज्जत करेंगे। हम इनसे कोई ऐसा बहस नहीं करेंगे, हम लोग सब ठीक है। हम लोग ठीक है। আপনারা শুনলেন এখানে সাধারণ মানুষের কথা এবং মুসলিম সম্প্রদায় এবং ধর্মাবলম্বী মানুষ যারা নামাজ এখানে আজকে ধর্মীয় স্থান তথা কারবালা জামা মসজিদেই পড়েছে। আশা রাখবো রাজ্যের সকল মুসলিম সম্প্রদায় তারা আইনের পালন করবেন এবং বর্তমান যে সরকার রয়েছেন তার যথাযথ মান্যতা দেবেন। এমনই নানান তথ্য দেখতে হলে সর্বপ্রথম দেখতে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।